আজ 15ই আগস্টের দিনে এত সবাই স্কুল এসছো দেখে আমি খুবই খুশি হলাম। স্যার আমরাও খুশি হয়েছি। অনেকদিন বাদ স্কুলে এসে আজকে একসঙ্গে অনেক বন্ধুদের সাথে। খুব সুন্দর, খুব সুন্দর। স্যার বলছিলাম কখন শুরু হবে অনুষ্ঠানটা? আরে হবে হবে নাকি? এত অধৈর্য কেন হচ্ছ? না স্যার, এমনি বলছিলাম আর কি। ঠিক আছে। ঘণ্টেশ্বর স্যার, আপনি কিছু বলুন তো স্টুডেন্টদেরকে উপলক্ষে আজকে 15ই আগস্টের দিনে কিছু একটু বলুন। কাইসো, ভালো আছো তো সব স্টুডেন্ট লোক? হাই স্যার, ভালো আছি। আবার ফুটো ফাজলামো দেওয়াচ্ছে। আজ 15ই আগস্ট, এই দিনেতে নেতাজি সুভাষচন্দ্র বসু সে অদৃশ্য হয়ে গিয়েছিল। আর সে ইংরেজদের ল্যান্ডকে যে কিছু প্রস্তাব দিয়েছিলেন এবং কিছু গ্রহণও করেছিলেন। তার এই বিশাল চেহারা আকৃতি এবং তার মাথার বুদ্ধির পরিচয়ের মধ্যে ইংরেজিরা ভয় পায়, আর তারা মৃত করার জন্য তারা ছটপটিয়ে যাচ্ছে, তারা হার স্বীকার করছে। আর তখনই কিছুদিন পরে এই 15ই আগস্টের দিন ঠিক সকালা তারা স্বাধীন করে দেয় আমাদের এই ভারতবর্ষকে। আর সেই দিন থেকেই আমাদের এই ভারতবর্ষ স্বাধীন। স্যার খুব সুন্দর বলেছে। হাতে তালি কোথায়? স্টুডেন্ট তোমরা সবাই হাতে তালি দাও। এবারে ঘোষু স্যার, আপনি কিছু বলুন তো স্টুডেন্টদেরকে। সব স্টুডেন্টরা তোমরা মনোযোগ দিয়ে শুনবে, ঠিক আছে? আমি আশা করি আজকের দিন 15ই আগস্ট, এই দিনেতে আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়েছিল। আর এই দিনেতেই সকালা দেশ স্বাধীন করে দিয়েছিল আমাদের প্রধান নেতাজি সুভাষচন্দ্র বসু। সে একা নয়, তার পেছনে আছে মহাত্মা গান্ধী, লাল ফকির, আরও অনেক কিছু, যেমন ক্ষুদিরাম বসু, তার বহুত বড় হাত ছিল। আর এটাই। আর আর তোমাদেরকে বলি যে আজকের দিনটাকে সবসময় স্মরণীয় করে রাখবে। তোমরা যেমন আজকের দিনটা একটু চুপচাপ থাকো, এটাই আশা করি। ঘোচু স্যার খুব সুন্দর বলেছে, হাতে তালি দাও। স্যার, আমার না একটা অনেক দিন ধরে কোশ্চেন মনে হচ্ছে একটা। বলবো স্যার? আমার মনে হচ্ছে ভারত যে স্বাধীন হয়েছিল তার পেছনে নাকি নেতাজি সুভাষচন্দ্র বসুর বিরাট হাত আছে। সেটা আমি বুঝতে পারছি, কিন্তু যে সে সেনাবাহিনীটা গঠন করেছিল তাদের কাছে কি রকমের বন্দুক ছিল স্যার? আর ফেলু, তোর দিনকে দিন কি হচ্ছে বল দেখিনি। চল যা, ফোনে ইউটিউবে যেয়ে দেখবি কি হয়েছিল। ঠিক আছে? এই আং মাং কোশ্চেন আমাদেরকে করবি না, ঠিক আছে? এবারে কবিতা ম্যাডাম বলুন তো কিছু কথা। সব স্টুডেন্ট কেমন আছো তোমরা? ভালো আছো তো? হ্যাঁ হ্যাঁ, আপনার জন্য তো ভালো থাকবোই গো ম্যাম। ঠিক আছে, আমি বললি কি, আজকের দিনটা 15ই আগস্ট। এই 15ই আগস্টের দিনেতে আমাদের দেশ স্বাধীন হয়েছিল। আর স্বাধীন হওয়ার পেছনে মুখ্য হাত ছিল নেতাজি সুভাষচন্দ্র বসুর। আর এই নেতাজি সুভাষচন্দ্র বসুকে যে হারে অত্যাচার চালিয়েছিল ইংরেজরা, তারপর সে তার গঠনগত সেনাবাহিনী গঠন করে। তারপর সে যুদ্ধর জন্য আহ্বান দেন এবং সে গুপ্ত যুদ্ধ শুরু করে। তার হাতেতে অনেক গুপ্ত যুদ্ধ ছিল, যেমন তাদের গুপ্তচর হিসেবে থাকতো এবং তাদের ভাবেই থাকতো এবং দরকারে তাদেরকেই মেরে ফেলতো। এই সব ঘটনা তার নেতাজির মাথায় সব আঁটা ছিল। এবং দেশ স্বাধীনের কতদিন আগে নেতাজি সুভাষচন্দ্র আমাদের দেশ থেকে উধাও হয়েছিল, এবং উধাও হয়ে যে কি যে করেছিল, তার ভয়ের আকাঙ্ক্ষায় ইংরেজরা আমাদের দেশকে স্বাধীন করে দিয়ে চলে যায়। আর সেই দিন থেকেই আমাদের দেশটা স্বাধীন হয়ে যায়। আর সেই দিনেতেই আমরা একটি পদ গঠন করি, যেমন আমাদের ইন্ডিয়ার পতাকাটা সেরকম আগের মতো দেখতে ছিল না। আর তখন থেকেই আমাদের ইন্ডিয়ার পতাকাটা একটা নতুন যান হিসেবে প্রয়োগ করে। খুব সুন্দর, খুব সুন্দর। কবিতা ম্যাম, কবিতা ম্যামের জন্য সবাই একটু তালি দাও তো। তারপর নন্দু দাদু, তুমি কিছু বলো তো এই স্টুডেন্টদের জন্য। এই স্টুডেন্টদেরকে আমি একটা কথাই বলতে চাই। আজকে 15ই আগস্ট, আজকের দিনে কেউ যেমন না মারপিট ঝগড়া দান্দা হাসি ঠাট্টা কিছু যেমন না করা হয়। আজকের দিনেতেই তোমরা একটু ভালোভাবে থেকো। আজকে 15ই আগস্ট দিনটাকে ভালো করে মাথায় রাখো, এটাই বলি আমি আজকে, আর কিছু বলবো না। চলো চলো সব, যে এবার গ্রাউন্ডে চলো। স্যার, গ্রাউন্ডে যে কি হবে? অত ভাগা সেখানে। আজকের দিনে কি হবে জানিস নি? সেখানে তো আজকে পতাকা তোলা হবে, যার জন্য এত কিছু আজকে।
ঠিক আছে, চলো তোমরা গ্রাউন্ডে। কবিতা ম্যাডাম যেহেতু বলে দিয়েছে আর কি থামে, এবার চলো গ্রাউন্ডে। চুপ চুপ, আগে আমি এই যে দাঁড়াবো। সব শিক্ষক, সব স্টুডেন্ট আর আমাদের প্রিয় ভালোবাসার প্রিয় পুলিশ মহাশয়দের প্রণাম জানাই। আর আমাদের এই অনুষ্ঠানটাতে আসার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। আমরা এখন পতাকা তুলতে শুরু করছি। বন্দে মাতরম। এ বনে মাতরম, বন্দে মাতরম। বন্দে মাতরম। নেতাজি সুভাষচন্দ্র বসু কি? এ জয়, ক্ষুদিরাম বসু কি? জয়, প্রফুল্ল রায় কি? জয়, বন্দে মাতরম। বন্দে মাতরম। 15ই আগস্ট কি? জয়, এ 78তম দিবস কি? জয়, এ বন্দে মাতরম। বন্দে মাতরম। নেতাজি সুভাষচন্দ্র বসু কি? জয়, বন্দে মাতরম। বন্দে মাতরম।